সবার মনে বিশ্বাস জাগাতে হলে প্রমাণ ছাড়া কোনো কাজ করা যাবে না। আমি এই ক্যামেরাটার সাহায্যে জ্যোতি ম্যাডামের মাধ্যমে ওই ডাইনির কাছে পৌঁছবো। শঙ্কর, তুমি ঠিক আছো? ফেলে দিলে কেন? কারণ তোমার ওজন তোলার দায় আমার একদমই নয়। ঠিক করে চলা শিখে নাও। শঙ্কর, শঙ্করকে ওই ডাইনিটার হাত থেকে আমাকে রক্ষা করতে হবে। চল পারো, নিজের কাজে লেগে পড়। জ্যোতি ম্যাডাম আর ওই ডাইনিটার কথাবার্তা নিশ্চয়ই হবে। এবার এই ক্যামেরাটাকে আমি কোথায় লাগাই যাতে এই ক্যামেরায় ডাইনিটার ছবি একদম পরিষ্কার ভাবে ওঠে? এই কাজের মেয়ে বাইরে দাঁড়িয়ে থেকে আমার সৌন্দর্যের ওপর নজর দিচ্ছ? এখানে আসো, আমার জুতোটা বেঁধে দাও। আসো। এটাই তোমার যোগ্যতা আর এটাই তোমার কাজ। ক্যামেরা ফিট করার জন্য কোনো একটা ভালো জায়গা ভাবতে হবে। এই সুযোগটা আমি কিছুতেই হাতছাড়া করতে পারি না। এই যে আমাদের পাত্র এসে গেছে। নাও নাও, গায়ে হলুদ শুরু করে দাও। কিন্তু গীতা, হলুদ কোথায়? আরে আমি তো এখানেই রেখেছিলাম। তাহলে গেল কোথায়? জানি না কোথায় গেছে। আরে এখানেই কোথাও থাকবে, খোঁজ সবাই। আমি জানি কে এখান থেকে হলুদ নিয়ে গেছে। কি? শঙ্কর? জয় মহাদেব, জায়গা পেয়ে গেছি। জ্যোতি ম্যাডাম, দিন না, এটা আমি আপনাকে লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ, নিজের জায়গাটা এবার বুঝতে পেরেছো না? নাও, ভালো করে লাগিয়ে দেবে। নিশ্চয়ই। কেন জানি না তোমরা কাজের লোকেরা নিজেদের সীমার মধ্যে থাকো না কেন? ভালো লাগে নাকি তোমাদের রোজ রোজ বকা খেতে? চলো তাড়াতাড়ি করো, এত টাইম লাগছে কেন তোমার? হ্যাঁ হ্যাঁ, আমি শুধু এটা ঠিক করছিলাম, এই মুক্তটা ঠিক করছিলাম। হ্যাঁ, তাড়াতাড়ি করো। এবার আমাকে ডাইনির মুখটা দেখতে কেউ বাধা দিতে পারবে না। এবার আমি আসছি, ঘরটা ভালো করে পরিষ্কার করে রাখবে। ঠিক আছে।
ডাইনি, খেলাটা এবার জমে যাবে। এই মোবাইলটার সাহায্যে আমি ডাইনিটার মুখটা দেখতে পেয়ে যাব। আরে ভালো হয়েছে তোমাকে এখানে পেলাম, আমি তোমাকেই ডাকতে যাচ্ছিলাম। হ্যাঁ ঠাকুমা, বলো না আমাকে কেমন দেখতে লাগছে? খুব সুন্দর, কেউ যেন নজর না দেয়। আয়, আমি তোকে কালো টিপ দিয়ে দিচ্ছি, পারো। আসলে কি জানো, সারাদিন পারো পারো করতে থাকি তো, তাই ওর নামটাই মুখে চলে এলো ভুল করে। এসো, এবার আমি তোমায় কালো টিপ দিয়ে দিই। চলো। হ্যাঁ ঠাকুমা। সরি সরি ঠাকুমা, হাঁটতে গিয়ে তোমার পায়ের উপর পা তুলে দিয়েছি। দেখি কি হয়েছে। জ্যোতি ম্যাডাম, ওই ডাইনিটার সাথে থেকে থেকে আপনারও স্বভাব খারাপ হয়ে গেছে। ঠাকুমা, আপনার তো অনেক জোরে লেগেছে, আপনি দাঁড়ান, আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি। আমি আসছি। কোনো ব্যাপার না, হ্যাঁ। ঠিক আছে। এই বুড়িটারও কিছু একটা করতে হবে। যখনই দেখি তখনই পারো পারো করতে থাকে। ওই ডাইনিটাকে বলছি, এবার ওই ডাইনিটাই ওর ওষুধ দেবে। উনি তো ডাইনির কাছে যাচ্ছেন, কিন্তু আমাকে ঠাকুমার কাছে যেতে হবে। এটা কি করে করলেন আপনি ঠাকুমার সঙ্গে জ্যোতি ম্যাডাম? এটা খুব ভুল করেছেন ঠাকুমা। ঠাকুমা, ঠাকুমা আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, খুব ব্যথা করছে না তো আপনার? তুই কি করে জানতে পারলি আমার কষ্ট হচ্ছে? হ্যাঁ ঠাকুমা, আপনার সাথে আমার মনের সম্পর্ক, তাই না? তাই আমি অনুভব করতে পেরেছি। দিন, আমার উপর পাটা রাখুন। ব্যাস, একবার ডাইনিটাকে চিনতে পেরে যাই মহাদেব, আর আমি ওকে কিছুতেই ছাড়বো না। ব্যাস, আজকে শুধু এই বিয়েটা মিটে যাক, তারপর শঙ্কর শুধু আমার। এরপরে এই বাড়িতে যত বুড়ো বুড়ি আছে সবাইকে মজা দেখাবো। উনি কোথায় যাচ্ছেন? ব্যাস, এখন একটু ভালো লাগছে। ঠাকুমা সাবধানে। ঠাকুমা, আপনি ঠিক আছেন তো? কি হলো? কিছু নয় তো ঠাকুমা? শঙ্করের জন্য হলুদ নিয়ে যেতে হবে, তাই আমি যাচ্ছি। এটা কি? কোথায় চলে গেলেন জ্যোতি ম্যাডাম? কিছু দেখতে পাচ্ছি না কেন? হে মহাদেব, কিছুই তো দেখতে পাচ্ছি না। এটা খারাপ হয়ে গেল কি করে? কি করব আমি? সুড়ঙ্গ? আমাদের বাড়িতে সুড়ঙ্গ? এই সুড়ঙ্গটা কোথায়? কোথায় যাচ্ছে এই সুড়ঙ্গটা? তাহলে এটাই ওই ডাইনিটার লুকোনো স্থান নয় তো?
কোথায় সুড়ঙ্গটা? ডাইনি, তাকা তাকা এদিকে ডাইনি, তাকা। আজ তোর মুখটা আমি দেখেই ছাড়বো। তাকা এদিকে। আজকে আপনি খুব খুশি তাই না? কেন? খুশি আর দুঃখ তো তোমাদের মতো তুচ্ছ মানুষদের জিনিস। আমি তোমাদের সবার থেকে অনেক উপরে। আর এটা আমি ঠিক করি যে কে খুশিতে থাকবে আর কে দুঃখে। এটা তো আপনি ঠিকই বলেছেন। ছাড়ুন, আপনি এটা বলুন, আপনার কি মনে হয় এই হলুদটা লাগিয়ে আপনি আরো বেশি সুন্দরী হয়ে যাবেন? সৌন্দর্য তো আমার এই ব্যাপারে অনেকটাই বেড়ে যাবে যে পারো শঙ্করের থেকে এবার দূরে চলে যাবে। আর আমি সেটাই পাবো যেটা আমি চাই, যেটা আমার। না ডাইনি, এটা কখনো হবে না। যতক্ষণ আমি বেঁচে আছি, শঙ্করকে আমার থেকে দূরে সরানো আর আমার নাগমণি কেড়ে নেওয়া, এই দুটো স্বপ্ন তো শুধু স্বপ্নই রয়ে যাবে। আমি এগুলো কখনো পূর্ণ হতে দেব না। এমন কি সৌন্দর্য ফুটে উঠেছে, নিজেই দেখে নাও। শঙ্কর, কি করছো তুমি? আমি একটা খুব দরকারি কাজ করছি, ছাড়ো তুমি। আমার গায়ে হলুদের থেকে বেশি জরুরি কিছু নেই। বলো, কোথায় লুকিয়ে রেখেছো আমার হলুদ? বলো। শঙ্কর, ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, আমাকে ওই ফোনটা দেখতে হবে, ছাড়ো আমাকে। একবার তোমার আর শঙ্করের বিয়ে হয়ে যাক, তারপর দেখো আমার সৌন্দর্য দেখে চমকে উঠবে। এত সুন্দর দেখাবে আমায়। আমি জানি না তোমার হলুদ কোথায় আছে, বুঝেছো তুমি? মিথ্যে কথা। আমি মিথ্যে কেন বলবো? হ্যাঁ, আমি জানি না তোমার হলুদ কোথায় আছে। ছাড়ো শঙ্কর, এটা ভুল। আপনি এটা কি করলেন? বোকা মেয়ে একটা। ও তোমার কপালে ক্যামেরা ফিট করেছিল, তোমার টিকলিতে। পারো আমাদেরকে দেখে ফেলেনি তো? হে মহাদেব, এবারও আমি ডাইনিটার মুখটা দেখতে পেলাম না। আমি জানি তুমি গায়ে হলুদের অনুষ্ঠানটা নষ্ট করে দিতে চাও। কেন করবো আমি এরকম? হ্যাঁ, এটা সত্যি যে আমি চাই না তুমি এই বিয়েটা করো, কিন্তু আমি তোমার হলুদ লুকিয়ে রাখিনি। আমি জানি না তোমার হলুদ কোথায় আছে। আজকে শঙ্করের জন্য আমি বেঁচে গেছি যে পারো আমার মুখটা দেখতে পায়নি, নইলে পুরো বাড়ির লোকের সামনে নাচতে নাচতে বলতো আমার সত্যিটা। এটাই সঠিক সময়। যাও আর গিয়ে নিজের তীর চালাও। ছাড়বে না শঙ্কর একদম। এই মেয়েটা আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান সব নষ্ট করে দিচ্ছে। আমি জানি তুমি হলুদটা লুকিয়ে রেখেছো। পারো শঙ্কর, আজকে তোমাকে নির্বাচন করতে হবে, নয়তো এই মেয়েটা থাকবে, নয়তো আমি থাকবো। এসব কি বলছো কি জ্যোতি? আমার কাছে সব সময়ের জন্য শুধু তুমি আছো, শুধু তুমি।
আর তুমি তোমার তুলনায় কাজের লোকের সাথে কেন করছো? তাহলে ঠিক আছে, তাহলে তোমাকে এই পারোকে এক্ষুনি এই বাড়ি থেকে বার করতে হবে। জ্যোতি ম্যাডাম, ঠিক আছে, চলো। শঙ্কর, চলো। শঙ্কর, শঙ্কর, শঙ্কর তুমি ডাইনির বসে আছো তাই এরকম কাজ করছো। কথাটা শোনো শঙ্কর, শঙ্কর চেষ্টা করো বেরিয়ে আসার। আমি শুধু জ্যোতিকেই ভালোবাসি। শঙ্কর আমার কথাটা শোনো। শঙ্কর, শঙ্কর শোনো, শঙ্কর। ভালো করে দেখো এই মণ্ডপটা। এই মণ্ডপেই আমার আর জ্যোতির বিয়ে হবে আগামীকাল। আর যতক্ষণ না আমাদের বিয়ে শেষ হয়ে যাচ্ছে তুমি এখানে থাকতে পারবে না। Just get out! শঙ্কর, শঙ্কর আমার কথাটা শোনো। শঙ্কর আমার কথাটা শোনার চেষ্টা করো। বেচারি, এবার যখন শঙ্কর বারণ করেছে তাহলে কেন যাচ্ছ ওর পিছনে? আমাকে তো এবার শঙ্করের ইচ্ছেটা পূর্ণ করতেই হবে। নাগিন, এবার তুই মণ্ডপের নিচে পাতাল লোকে মাটির মধ্যে গেঁথে থাকবি। চলে গেছে, ভালো হয়েছে, ভালোই হয়েছে। পারোকে তো দেখা যাচ্ছে না, কোথায় গেল? আর কি মা, ওর তো ব্যাপারই এরকম, সব সময় কাজের বেলায় উধাও হয়ে যায়। এখন কে জানে আকাশে উবে গেল নাকি মাটিতে মিশে গেল, কোনো পাত্তা নেই ওর। শুধু বিয়েটা হয়ে যাক, তারপর পারোর হার নিশ্চিত। ওং বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নম কুরু মে দৈব সর্বকার্যেষু সর্বদা। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজম মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় তনু হরি একদন্তায় শুদ্ধায় সুমুখায় নমো নমঃ। ওম শান্তি। এই মন্ত্র পড়ার আওয়াজ কোথা থেকে আসছে? আর আমি এটা কোথায় চলে এলাম? ডাইনি, এটা নিশ্চয়ই ওই ডাইনিটা করেছে। ডাইনি। মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গল তনু হরি একদন্তায় শুদ্ধায় সমুখ নমো নমঃ। বিয়ে বিয়ে শুরু হয়ে গেছে। না 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 না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। শঙ্কর বিয়ে করতে পারে না। শঙ্কর, মনে করার চেষ্টা করো। শঙ্কর, মনে করার চেষ্টা করো তুমি। তুমি এই বিয়েটা করতে পারো না শঙ্কর। হে মহাদেব, 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 এটা ভুল হচ্ছে, এটা ভুল হচ্ছে, ভুল হচ্ছে, ভুল হচ্ছে। শঙ্কর আমার স্বামী। শঙ্কর, শঙ্কর আবার বিয়ে করতে পারে না, করতে পারে না ও। এই অনর্থ আমাকে আটকাতে হবে। এবার স্বামী স্ত্রী মালা বদলের জন্য দাঁড়িয়ে যান। না 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 না, এই বিয়ে হতে পারে না, না হতে পারে না। আমাকে আটকাতে হবে, আমাকে
আমাকে এটা আটকাতেই হবে। আমি এই পাতাল লোক থেকে বেরোতে পারছি না কেন? এবার স্বামী আর স্ত্রী একে অপরে মালা বদল করুন। কি করব মহাদেব, কি করব? আমাকে যে করে হোক এই বিয়েটা আটকাতে হবে। আরে দাঁড়াও দাঁড়াও, এরকম হয় না আমাদের এখানে। গগন, হ্যাঁ দেখিয়ে দে। হ্যাঁ হ্যাঁ, তোলো তোলো তোলো। হ্যাঁ, চলো, চলো, দে। আরে এই তো। আরে এই না হলে মালাও বদল। ঠাকুমা, পিসিমা, মা আমার কথা শুনতে পাচ্ছ? শঙ্কর, শঙ্কর আমার কথা শোনো তুমি। এটা ভুল হচ্ছে, এটা হওয়া উচিত নয়। ঠাকুমা, কি করব, কি করব আমি? আমি কি করে এটা আটকাবো? আমি কি করব, কি করব আমি? আমি কি করে বাইরে যাব? কোন রাস্তা খুঁজে বের করতে হবে। করে বাইরে যাব আমি, কি করে বাইরে যাব আমি? আমি কি করব? আমি কি করব কিছু বুঝতে পারছি না। আমি কি করব মহাদেব? अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।